সোনাপুর গ্রামে এক জেলে থাকত। জেলের ছিল একটি মেয়ে, তার নাম ছিল রোশনি। রোশনি যেমন ছিল দুরন্ত, তেমন ছিল গল্প শোনবার পোকা। প্রতিদিনের মতো রোশনি তার বাবার কোলের ভেতরে শুয়ে সেই আজগুবি গল্পের কথা জিজ্ঞেস করছিল। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা মাছের গল্প শোনাও না বাবা। না রে মা, আমাকে এখন আর বসে বসে তোর সাথে গল্প করলে চলবে না। আমাকে এবার নদীতে যেতে হবে। ছোটরা সবাই মনে হয় এত সময় মাছ ধরতে চলে গেছে। বাবা, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আর তুমি তো জানোই, রেগে গেলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। না না, আমার লক্ষ্মী সোনা, আমি তোকে এক্ষুনি মাছের গল্প শোনাচ্ছি। হ্যাঁ, শোনাও গল্প। একটা নদীতে বাস করত অনেকগুলা মাছ। সেই মাছেদের ছিল বড় একটা প্রাসাদ। সেই প্রাসাদে মাছেদের কোনো শান্তি ছিল না। কেন শান্তি ছিল না বাবা? কারণ সেই নদীতে অনেক জেলে একসাথে মাছ ধরতে যেত, আর তারা প্রতিদিন এত মাছ ধরতো যে প্রাসাদটা প্রায় মাছ শূন্য হয়ে যাচ্ছিল। খুবই দুঃখের কথা বাবা। মাছেদের জন্যে আমার খুব কষ্ট লাগছে। দুষ্টু বুড়ি একটা, এই বানানো গল্প শুনে তোকে আর কষ্ট পেতে হবে না। এবার আমি গেলাম, তোর মাকে বলিস বাবা মাছ ধরতে গেছে। আচ্ছা বাবা, যাও, আমি মাকে বলে দেব। প্রতিদিনের মতো রতন জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নদীতে মাছ ধরতে। সে নদীতে পৌঁছে দেখল ছোটু সহ আরো অনেকে এসেছে সেখানে। রতন গিয়ে ছোটুকে বলল, ছোটু, আজ একটু দেরি হয়ে গেল আসতে। তুই তো জানিস মেয়েটা আমার বড্ড জ্বালাতন করে। ভাই, সেই কখন থেকে আমরা তোমার জন্য অপেক্ষা করছি, সেটা কি তুমি জানো? আচ্ছা আচ্ছা, এবার সবাই যে যার মতো জাল ফেলতে লাগো। শোনো ভাইরা, তোমরা নৌকাটা নিয়ে এইদিকে যাও, আর আমরা এই দিকটায় যাই। জেলেদের সব কথা নদীর ওপর থেকে একটা মাছ শুনে সে সাথে সাথে পানির নিচে চলে গেল। পানির নিচে তাদের মাছের প্রাসাদে গিয়ে মাছটি বলল, তোমরা সবাই সাবধানে দেখো, নদীতে অনেকগুলো জেলে এসেছে। তারা দুদল নৌকোয় করে দুদিকে ভাগ হয়ে গেছে। কি বলছো সোনালি মাছ? তাহলে তো আজ আমাদের প্রাসাদ থেকে বাইরে বের হওয়াই যাবে না। আমরা সবাই চলো প্রাসাদের ভেতরে মাছরানীর কাছে গিয়ে কথাটা বলে আসি। তারা সবাই একসাথে মাছের রানীর কাছে গেল। মাছের রানী তাদের সবাইকে এক জায়গায় দেখে বলল, কি হয়েছে? তোমরা সবাই রাজসভায় কি করছো? রানীমা, নদীতে অনেক অনেক জেলে এসেছে মাছ ধরতে। আমাদের সবার প্রাণের সংকট রয়েছে, তাই আপনার কাছে জানাতে এসেছি যে আমরা এখন কি করব রানীমা। এই জেলেরা আমাদের পূর্বপুরুষ সহ আরো অনেক মাছ ধরেছে, তাই তো সবার নিরাপত্তার কথা ভেবে আমি এই মাছের প্রাসাদটা তৈরি করেছি। আজ থেকে তোমরা সবাই সাবধানে থাকবে। রানীমা, তাহলে আমরা খাবারের জন্য কি বাইরে বের হব না? জেলেরা যত সময় নদীতে থাকবে, তোমরা সবাই এই সময় মাছের প্রাসাদেই থাকবে, বাইরে বের হবে না। যখন চলে যাবে তখন খাবারের খোঁজে বের হবে, কেমন? এখন তোমরা এই প্রাসাদ থেকে বের হয়েও না, যে যার মতো প্রাসাদের ভেতরেই থাকো। নদীর সব মাছ সেই প্রাসাদের ভেতরেই থাকলো। যত সময় জেলেরা নদীতে মাছ ধরছিল তত সময় কেউ প্রাসাদ থেকে বাইরে বের হলো না। এদিকে জেলেরা একের পর এক জাল ফেলেও যখন তাদের জালে একটিও মাছ উঠছিল না, তখন তারা হতাশ হয়ে বসে পড়ল। সেই কখন থেকে মাছ ধরছি, কিন্তু জালে তো একটা মাছও উঠছে না। আজ মনে হয় আমাদের জালে একটা মাছও উঠবে না। ভাই, আজ বাড়িতে ফিরে চলো, দুদিন পরে আসবো। এবার কিন্তু সকাল সকাল আসবে রতন ভাই। প্রতিদিন তুমি বড্ড দেরি করো কিন্তু। আচ্ছা আচ্ছা ভাই,
তাই আসবো। এবার দিন যদি মেয়ে ঝামেলা করে তবে তাকে সাথে করেই আনবো। সেদিনের মতো সবাই যে যার মতো বাড়িতে ফিরে গেল। বাবা, মাছ কই? আমি মাকে বলেছি বাবা মাছ আনলে আজ আমাকে মাছের ঝোল করে দেবে। দাও তো মাছগুলো কই? তোমার মেয়ে সেই সকাল থেকে আমাকে পাগল করে দিচ্ছে। বাবা মাছ আনলে তারপর ভাত খাবে, এর আগে না। গিন্নি, আজ একটিও মাছ পাইনি গো। এই মাছেরা মনে হয় আজকাল নদীর ভেতরে বাড়ি করেছে, কেউ যেন তার বাড়ি থেকে বের হয় না। বাবা, তাহলে কি তোমার গল্পটা সত্যি হতে চলেছে? আমি জানি না রে মা, কিছুই বুঝতে পারছি না। এদিকে মাছ না মারলে যে আমরা কি খেয়ে থাকবো? মাছকে কেন মারো বাবা? আমাদের যেমন প্রাণ আছে ওদেরও তো প্রাণ আছে। তুমি মাঠে কাজ করো বাবা, আর মাছ মেরো না। পাগলি মেয়ে একটা, যা এখন ঘরে যা। এখন আমার কিছু ভালো লাগছে না, আমার একটু বিশ্রামের প্রয়োজন এখন। এভাবে দুদিন কেটে গেল। দুদিন পর ছোটু এসে রতনকে বলল, ভাই চলো, আজকে সকাল সকাল আমরা নদীতে যাই। হ্যাঁ ভাই চলো, আমিও কেবল বের হচ্ছিলাম। দাঁড়াও বাবা, আমিও আজ তোমার সাথে যাব। আমি কোনোদিনও মাছ মারা দেখিনি বাবা। ভাই, এই মেয়েকে আজকে সাথে করে নাও, মাছ মারা দেখলে ও খুব আনন্দ পাবে। আচ্ছা চল মা, তাহলে আজ তোকে সাথে করেই নিয়ে যাই। তারা সবাই একসাথে নদীতে গেল। নদীতে গিয়ে দেখলো বাকি জেলেরাও চলে এসেছে। তারা যখন নদীতে জাল ফেললো, সাথে সাথেই জালে অনেক মাছ বাঁধলো। জেলেরা তো খুব খুশি হলো। দেখ মা দেখ, তুই তো দেখছি আমাদের জন্য বেশ লক্ষ্মী। কত মাছ আজ জালে উঠেছে দেখেছিস? হ্যাঁ বাবা, তবে মাছগুলো পানিতেই মানায়। দেখো, এদের কত কষ্ট হচ্ছে। এরা কেমন হাঁসফাঁস করছে, দেখেছো বাবা? তুই চুপ থাকতো। জেলেদের জালে অনেক মাছ বেঁধে তারা খুশি হলেও এদিকে মাছেরা সবাই ভয়ে প্রাসাদের ভেতরে লুকিয়ে পড়ল। মাছের রানী তাদের সঙ্গীদের এভাবে আটকে পড়তে দেখে বলল, তোমরা সবাই শোনো, এখানে কেউ লুকিয়ে থেকো না। আমরা চলো আজ প্রাসাদের বাইরে বের হয়ে জেলেদের আক্রমণ করে আমাদের সঙ্গীদের বাঁচিয়ে আনি। মাছ রানীর কথা শুনে নদীর পানি থেকে ঝাঁকে ঝাঁকে মাছ বেরিয়ে জেলেদের উপর আক্রমণ করলো। এত মাছ দেখে জেলেরা বেশ অবাক হলো। ভাই ভাই দেখো, স্রোতের মতো মাছ ওপরে উঠে আসছে। এরা তো মনে হচ্ছে আমাদের উপর আক্রমণ করতে ওপরে উঠে আসছে। শান্ত হও ভাই, শান্ত হও, কিচ্ছু হবে না। রতন তাদেরকে সান্ত্বনা দিলেও তাদের নৌকায় এত পরিমাণ মাছ উঠল যে তাদের নৌকাটি পানিতে ডুবে গেল। সোনালী মাছটি সব মাছকে বলল, শোনো সবাই, এই ছোট্ট মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে। এই মেয়েটা তার বাবাকে বলেছিল আমাদের ছেড়ে দিতে, কিন্তু তারা ছাড়েনি। হ্যাঁ, এই মেয়েটি আমাদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু এর আগে তো বাকি মাছেরা এদের উপর হামলে পড়ে। তাই মেয়েটাকে আমাদের বাঁচানো উচিত। সবাইকে মাছের প্রাসাদে নিয়ে চলো। সবাই মিলে রোশনিকে নিয়ে মাছের প্রাসাদে চলে গেল। রোশনি তার চারিপাশে এত মাছ দেখে খুব ভয় পেল। তখন মাছের রানী রোশনিকে বলল, ভয় পেও না মেয়ে, তোমার কিচ্ছু হবে না। তুমি একটু সুস্থ হলেই আমরা তোমাকে নদীর ওপারে রেখে দিয়ে আসবো। আমার বাবা কোথায়? আমার বাবাকে তোমরা কি করেছো? আমার বাবাকে এনে দাও। তোমার বাবা কোথায় সেটা আমরা জানি না। তুমি খুব ভালো মেয়ে, মাছেদের প্রতি তোমার মায়া আছে, তাই তোমাকে আমাদের এই মাছের প্রাসাদে এনেছি।
আমার বাবাও অনেক ভালো, অভাবে শুনলে হয়তো মাছ মারে। আমাদের সংসারটা ভালোভাবে চললে আমার বাবা কখনো তোমাদের মারতো না। তোমরা দয়া করে আমার বাবাকে এনে দাও। তোমার জন্য তোমার বাবাকে আমরা ফিরিয়ে দিচ্ছি, না হলে কখনো তাকে এই নদী থেকে ফেরত দিতাম না। বাবা, তোমাকে কতবার বলেছি তুমি মাছ মেরো না বাবা। আজ যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে আমার সাথে কি গল্প করতো বাবা? মারে, তুই তো জানিস অভাবের জন্যই আমরা মাছ মারি। রানীমা, আমাদের সঙ্গীদেরকে দয়া করে ছেড়ে দিন। আমরা আর কোনোদিন এই নদীতে মাছ ধরতে আসবো না। তোমরা চাইলে এখন থেকে নদী থেকে কেউ আর একটা মাছও মারতে পারবে না, কারণ গতকাল অমাবস্যার রাত চলে গেছে। সেই রাতে এই নদীর মাছেরা এক অলৌকিক শক্তি পেয়েছে। মানে তুমি কি বলতে চাইছো? এই নদীতে যেই মাছ আসবে সবাইকে মেরে ফেলবে? না, এই দেখো, তোমরা যেখানে আছো এটা একটা মাছের প্রাসাদ। এখান থেকে নদীর সব পানি এই মাছের প্রাসাদের ভেতরে চলে আসবে। মাছেরা এখন থেকে আর প্রাসাদের বাইরে যাবে না। হ্যাঁ, এর জন্য এখন থেকে কেউ আর নদীর মাছ ধরতে পারবে না। আজ থেকে এই মাছের প্রাসাদটা খুব বড় হয়ে যাবে, একদম নদীর সমান। নাও তোমার সঙ্গীদের। সঙ্গী হারালে কেমন লাগে এবার বুঝতে পেরেছো তো? জি রানীমা, আমরা বুঝতে পেরেছি। সোনালী মাছ, এদের সবাইকে একবার করে স্বর্ণের মুদ্রা দিয়ে দাও, যেন বাকি জীবনটা এরা সুখে কাটাতে পারে। মাছের রানী, তুমি তো অনেক ভালো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সারা জীবন তোমার কথা মনে রাখবো। হ্যাঁ মিষ্টি মেয়ে, এবার তোমরা আসতে পারো। সবাই মাছেদের প্রাসাদ থেকে বেরিয়ে নদীর উপরে চলে আসলো। ছোটু হাঁপ ছেড়ে বলল, ভাই ভাই, আজ খুব বাঁচা বেঁচে গিয়েছি। আর কোনো দিন এই মাছ মারবো না। সবাই যে যার মতো বাড়ি চলো। চলো বাবা, এই স্বর্ণের মুদ্রা দিয়ে আমরা সারা জীবন বসে খেতে পারবো। মাকে গিয়ে আজ সব বলবো। দেখো, মা তোমার উপর খুব রাগ করবে। দুষ্টু বুড়ি, আর পাকা পাকা কথা নয়, চল এবার বাড়িতে চল। তারা সবাই যে যার মতো বাড়িতে ফিরে গেল। এরপর থেকে মাছের দেওয়া স্বর্ণের মুদ্রা বেচে তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো।